সবার জন্য রয়েছে একটা বড় একটা সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে যায় বোঝা যাবে যে বন্ধুরা কি বন্ধুর মতো থাকবে নাকি। কিছু সালার জন্য তুই কি ভুলে গেছিলি? আমি তারা কেমনি বলবো? অনুমতি শূন্য, ঘর শূন্য লাগবে, ঘর শূন্য লাগবে, ঘর শূন্য লাগবে। মানে আপ্যায়ন করো, কোনো ত্রুটি হয় না। আলহামদুলিল্লাহ। খাইতে পান বানাও রাখো আল্লাহ, খুলে যায় বন্ধু কপাল কপাল। ঢাকার ঐতিহ্যবাহী বিয়ে ঢাকাইয়া বিয়ে। ঢাকাইয়া বিয়ের অনুষ্ঠানে আজ হচ্ছে বরযাত্রা পর্ব। এটিকে ঢাকাইয়া আঞ্চলিক ভাষায় আবার চলনও বলে থাকেন অনেকেই। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বরের গাড়ি সবই প্রস্তুত, সাথে রয়েছে বরযাত্রাও। কিছুক্ষণের মধ্যেই আমরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হব, সেখানেই বিয়ে পড়ানো হবে। বন্ধুরা চলুন তার আগে দেখে নেওয়া যাক বর কিভাবে বিয়ের জন্য রেডি হলেন এবং কে কে বরকে বিয়ের জন্য প্রস্তুত করলেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বর একটি সাদা পাঞ্জাবি পরিধান করলেন এবং তার উপরে পরে নিলেন শেরওয়ানি। তাকে প্রস্তুত করছেন তার বোনের হাজব্যান্ড এবং তার আপন ছোট ভাই। আস্তে আস্তে আমাদের বর রেডি হচ্ছে। গলায় ঢাকার ঐতিহ্যবাহী একটি হার পরিয়ে দেওয়া হলো। এটি আমাদের ঢাকায় একটা রীতি বলতে পারেন। বরকে এভাবে সুন্দর করে হার পরিয়ে ওড়না দিয়ে সজ্জিত করে এবং শেরওয়ানি পরিয়ে প্রস্তুত করে দিচ্ছেন তার ভাই এবং বোনের হাজব্যান্ড। তারপরে চলে আসলো বরের মা এবং তার বোন। বরের মা নিজ হাতে তার হাতে কাংড়া পরিয়ে দিচ্ছেন এবং ভাই বোন এবং বোনের হাজব্যান্ড সবাই সাথে দাঁড়িয়ে আছেন। তারপরে মা তার নিজ হাতে ছেলেকে পাগড়ি পরিয়ে দিলেন। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আমার ভাইকে। মাথায় পাগড়ি পরিয়ে মা নিজ হাতে দুধ পান করিয়ে দিচ্ছেন। এটিও ঢাকাইয়ার একটি নিয়ম, মায়ের হাতে দুধ পান করে ছেলে যায় বউ আনতে। তারপরে ছোট ভাই নিজ হাতে একটি ঘড়ি পরিয়ে দিলেন। এরপরে চলে আসলেন বরের খালা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দই এবং চিরা মিক্স করে বরকে খাওয়ানো হচ্ছে। এটিও ঢাকার একটি ঐতিহ্য। তারপর দই চিরা দিয়ে মুখ মিষ্টি করলেন বরের দুই মামা। কি চমৎকার লাগছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন বর তার বড় ভাইয়ের সাথে কোলাকুলি করছেন। আমাদের ঢাকাইয়া বিয়ের রীতিতে বর বিয়ে করতে যাওয়ার আগে তার বড় ভাই, বন্ধু বান্ধব এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেকের সাথে সালাম বিনিময় করে কোলাকুলি করেন এবং তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বরের বোনের শ্বশুর। তো এখানে দেখতে পাচ্ছেন বরের বোনের শ্বশুরের সাথেও তিনি কোলাকুলি করছেন, আর সাথে রয়েছে তার বোনের শ্বশুর এবং শাশুড়ি। এরপর একে একে বরের মামি মামা সকলে এসে তাকে আশীর্বাদ করলেন, দোয়া করলেন। মামারা তার সাথে কোলাকুলি করলেন এবং মন ভরে তাকে দোয়া এবং আশীর্বাদ করে দিলেন। তারপর চলে আসলো বরের ছোট ভাইয়েরা। ছোট ভাইয়ের পরে চলে আসলো তার এক দাদা, উনিও খুব আন্তরিক এবং খুবই মিশুক। তারপরে আসলো তার দুই ভাইগডা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বর কিন্তু একেবারে প্রস্তুত, একেবারে রাজকীয় ড্রেসে মাথায় পাগড়ি দিয়ে প্রস্তুত আমাদের বর। মনে হচ্ছে যেন পুরান ঢাকার ঢাকাইয়া কোনো শাহজাদা বিয়ে করতে যাচ্ছেন। কি অপরূপ লাগছে আমার ভাইকে, মাশাআল্লাহ। সম্পূর্ণ ড্রেস এবং তার গলার হার পাগড়ি সব মিলেই অসাধারণ লাগছিল, খুবই চমৎকার লাগছিল তাকে দেখতে। সকলেই তার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরো অন্যরকম একটি ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা আবার ঢাকা বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্ব দেখেছেন কিভাবে গায়ে হলুদ সবাই করেছে। এখন কিন্তু আমার ভাই বর কিন্তু রেডি। এখন আমরা শুভ কাজের জন্য এগিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, তাদের সুখের দম্পতির জন্য। তো আমরা বিসমিল্লাহ বলে এখন শুরু করছি। এখন জামাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য রয়েছে একটা বড় একটা সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সাথেই থাকবেন। আমরা সালারি বিয়া করে গেছি, এখন আমরা বিয়া করে বেরিয়ে যাবো। বোয়ানো বয়ানো বইরে বহামো, খাটে খাটে পর আগে সালার বহামো। তাহলে শালা কি করে না করে সেটা আমরা জানি না। শালাইবেন না সাধারণ ব্যাপার। আমার শালা খুশি, আমরা খুশি। এখন যাচ্ছি বোয়ানবা। আসসালামু আলাইকুম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরযাত্রা নিয়ে
ঘর থেকে বিসমিল্লাহ বলে আমরা রওনা হলাম কনের বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে বরের বাড়ি। তো এখান থেকে তার বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব এবং তার ছোট ছোট বোনেরা সবাই মিলে একসাথে আমরা চলে যাচ্ছি কনের বাড়িতে। সেখানেই বিয়ে সম্পন্ন হবে। তো সবাই দোয়া করবেন তাদের জন্য। এখন দেখতে পাচ্ছেন বরযাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই ঢাকায়া বিয়ের আরেকটি ঐতিহ্য হচ্ছে বরকে গাড়িতে উঠানোর আগে এই যে দেখতে পাচ্ছেন আতশবাজি করা। এই যে তার ছোট ভাইয়েরা বন্ধুরা মিলে আতশবাজি করলো। তারপর বরের গাড়ি প্রস্তুত। এখন এই গাড়িতে করে চলে যাবেন বর। ঢাকায়া বিয়ের ঐতিহ্যবাহী বিয়েতে আগে পালকি, ঘোড়ার গাড়ি, ঘোড়াতে করে বর যেত কনের বাড়িতে। কিন্তু এখন অনেক কিছুই প্রায় বিলুপ্ত, অনেক কিছুই হারিয়ে গিয়েছে। এখন যে আধুনিকতার ছোঁয়া পেয়ে গাড়িতে করে বর যাচ্ছে বউকে আনার উদ্দেশ্যে, এক সময় পালকি বা ঘোড়ার গাড়িতে করে যেত। বন্ধুরা, বিয়ে বাড়িতে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয়। এখানে দেখুন সবাই গেট ধরে দাঁড়িয়ে আছেন, কারণ বরকে প্রবেশ করতে হলে এখানে কিছু বকশিশ দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। বলেন আবার সত্যি কর, আবার ফিরাতে কর, ফিরাতে কর, ফিরাতে আবার ফিরাতে বলেন, আবার ফিরাতে বলেন। এই তো নবু, আবার ফিরাতে বলেন। ভাইয়া আপনি কিছু বলবেন? না ভাই, কিছু বলবেন বলেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের হাসি ঠাট্টা আনন্দের পরে এখন বর প্রবেশ করছেন লাল ফিতা কেটে। তো এটি হচ্ছে একটি নিয়ম নীতি, মানে শালীরা মজা করে থাকেন যে বর কিছু বকশিশ দিয়ে তারপরে প্রবেশ করবেন। আগে এক সময় আরো অনেক রীতি ছিল যা এখন প্রায় হারিয়ে গিয়েছে। ছিল জামাইকে শালী তার হাত ধুয়ে দিবেন, তারপরে তার জুতা লুকিয়ে বকশিশ আদায় করবেন। এখন এগুলো সবই প্রায় হারিয়ে গিয়েছে। তো এখন বর স্টেজে উঠেছেন এবং
তিনি তার আসন গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বরের আত্মীয় স্বজন দৃঢ় আগ্রহের সাথে বসে আছেন কখন তারা বউকে দেখতে পাবে। সবাই একসাথে বসে গল্প করছেন, হাসি ঠাট্টা আনন্দ করছেন। কি চমৎকার পরিবেশ। এই যে বন্ধুরা দেখুন, কাজী সাহেব তার কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। তো বিসমিল্লাহ বলে কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ সম্পূর্ণ হবে। চলুন বন্ধুরা, কাজী সাহেব তার কাজ করুক, তার মধ্যে আমরা একটু ঘুরে নেই যে কনের বাড়ি থেকে এই বিয়ের জন্য কি কি আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পানের কর্নার রাখা হয়েছে। এগুলো সব হচ্ছে পানের বিভিন্ন মশলা। পানের সাথে এত মশলা খাওয়া হয় যা আমি প্রথম দেখলাম, এবং এই সাইডটা খুব সুন্দর করে সজ্জিত করা ছিল। বিভিন্ন রকমের পানের মশলা ছিল এবং মিষ্টি পান, জর্দা পান, তাছাড়া আরো কত কি এখানে আয়োজন করা হয়েছে তা সবই আপনারা এই যে বউকে নেওয়ার জন্য চলে আসছি। এটা সেন্টার আয়োজন করা হয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাই যে এখানে কিসের আয়োজন করা হয়েছে। তা আমাদের একজন বয়োজ্যেষ্ঠ আঙ্কেল আছে, উনি আপনাদের বলবে আসলে এখানে উনি কি দায়িত্ব আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? জি। আঙ্কেল আপনার নাম কি? আমার নাম কাদের মিয়া। আচ্ছা আঙ্কেল, আপনি এখানে কি দায়িত্ব আছেন? এখানে টেবিলটা দেখুন খুব সুন্দর করে সাজানো। এগিয়ে আমি নিজেই সাজাই, নিজেই এগিয়ে আমাকে চাই না সাজাই, কথা বলছে মূলে ভাই এগিয়ে মাছ সব আনি। আর এই মিষ্টি পান আছে মধু দিয়ে এর মধ্যে, এটা মিষ্টি পান। মিষ্টি পান, এটার ভিতরে মধু দেওয়া হয়। মধু দেওয়া হয়। তারপরে জর্দা পান আছে। দেখেন পানের ভিতরে কত ধরনের মশলা রয়েছে। আঙ্কেল বলতেছে এগুলো হচ্ছে মিষ্টি পান, এটার ভিতরে আবার মধু দেওয়া হয়। মধু আছে, মধু আছে। এটা ঢাকার ঐতিহ্যবাহী পান মশলা। হ্যাঁ, হরেক রকমের মশলা দিয়ে এই পানটা তৈরি করা হয়েছে। পানে মুখে দিলে গলে যাবে, মুখের ভিতরে দিলে কে সেমাই 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 মশলা। দেখেন পানের মশলার একটা নাম, যেটার নাম হচ্ছে সেমাই। এটা তারপরে এটা পান পরাগ, পান পরাগ, পান মশলা। পান মশলা, পান পরাগ, পান মশলা। এটা হলো দানা, এই মিষ্টিটা বুঝতে পারছেন, চিনি দিয়ে তৈরি হয়। এটা হলো চিরা, মিষ্টি চিরা। মিষ্টি চিরা, কালারটা খুব সুন্দর লাগতেছে। দেখুন বন্ধুরা, হলুদ কালারের। এটা মিষ্টি চিরা, এটা পানের সাথে খাওয়া হয়। জি জি জি। আর এটা হলো নাইকেলের গুঁড়া। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একেবারে সফট, খুবই নরম। এটা হচ্ছে নারকেলের গুঁড়া, এটা পানের সাথে খাওয়া হয়। এটা চিরাই আর কি, এটা লাল চিরা। লাল চিরা। আচ্ছা, এটাও মিষ্টি চিরাই, লাল চিরা। মিষ্টি, হ্যাঁ জি জি জি। এটা হলো সেমাই, সেমাই আছে না, এটা সেমাই। আচ্ছা, এটা হচ্ছে সেমাই। আর এই যে গোলগুলো আপনার এগুলো মিষ্টি দানা, মিষ্টি দানা, এগুলো খাওয়া যায়। জি জি জি। আচ্ছা, এটা হলো নারকেলের, কথা বলছেন? এটাও নারকেল। জি জি জি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকায় বিয়ের উৎসবে পানের সাথেই দেখেন কত রকমের মশলা, অনেক রকমের মশলা এখানে খায়। এটা একটি ঐতিহ্য যে খাওয়া দাওয়া শেষে বিয়েতে পান খাওয়া হয়। কিন্তু পান তো পানের সাথে এত পদের মশলা দেখেছেন কিনা আমার জানা নেই। জি জি। এটাও চিরা, এটা চিরা আছে। ফুড কালার চিরা, হাতে যে পানের ডিশটা রয়েছে, এটার ভিতরে যে যা যা মশলা দেখালাম আর সবগুলো আইটেমই এর ভিতরে রয়েছে। যেমনটা বললেন, এর সাথে মধু মিক্স করে মুখের ভিতরে দিলেই নাকি একদম গলে যায়। গলে যাবে, জি। একটা পান খেয়ে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, ঠিক আছে। এই ঢাকায় বিয়ের অনুষ্ঠানে এবং এই যে জারবাতি লাইটিং গুলো খুব চমৎকার। আর এখানে যার যেটা ইচ্ছা, যত পদের মশলা রয়েছে পানের, যার যেটা ইচ্ছা সেটা নিয়েই খেতে পারবে। বন্ধুরা, শুধু যে পানের আয়োজন করা হয়েছে তা নয়, এখানে দেখতে পাচ্ছেন ফুচকা চটপটিরও আয়োজন করা হয়েছে, যা বাচ্চাদের খুবই একটি আকর্ষণীয় একটি কর্নার ছিল। তার পাশে রয়েছে কফি, হাওয়াই মিঠাই, রেশমি জিলাপি, আরো কত কি। এটা হচ্ছে হাওয়াই মিঠাই। এই হাওয়াই মিঠাইটাই যে এটা আমরা দেখলাম যে বিয়ে বাড়িতে এইটার আয়োজন করা হয়েছে। জি জি। এটা তো আগে ছিল, এখন তেমন একটা দেখা যায় না। হ্যাঁ, এই বিয়ের অনুষ্ঠানে এটা করতেছেন, কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগে। এটা কি অনেক বাচ্চারা নিচ্ছে, খাচ্ছে এটা? জি জি। আচ্ছা, এটা হাওয়াই মিঠাই, ইংলিশে বলে কটন ক্যান্ডি বা ক্যান্ডি ফ্লোস, এক একজন এক একটা বলে। এক একজন এক একটা বলে হাওয়াই মিঠাই। একটু খেয়ে দেখেন। ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ভাই নিজের হাতে এই হাওয়াই মিঠাইটা তৈরি করলে আমাকে দিলেন। যে দেখুন কি সুন্দর চমৎকার কালার, গোলাপি কালারের। এটা ছোটবেলা আমরা কিনে খেতাম, তো এখানে বিয়ে বাড়িতে এইটার আয়োজন করা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। এটা আমি গরম গরম এই যে জিলাপি ভাজা হচ্ছে, একেবারে তৎনগাত গরম গরম
টাটকা জিলাপি ভাজা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এই যে প্লেটের ভিতরে এখানে রাখা আছে, যার যেমন ইচ্ছা এই জিলাপি নিয়ে খেতে পারবে। ছোট ছোট একদম মুচমুচে জিলাপি। আপু রেশমি জিলাপি বানাইতেছি। এটাকে কি বলে? রেশমি জিলাপি। এটা কি ঢাকাইদের খুব পছন্দ? জি জি, ঢাকাইদের খুব পছন্দ রেশমি জিলাপি, ঘিয়ের ভাজা। আচ্ছা, এই জিলাপিতে ঘি আছে, দুধ আছে, ময়দা আছে, চিনি আছে। এটা ঢাকাইদের খুব পছন্দ রেশমি জিলাপি, ঘিয়ের ভাজা। ঠিক আছে বন্ধুরা, দেখলেন যেমনটা বললো এই ভাই, এটা হচ্ছে রেশমি জিলাপি। এটা একেবারে নগদ তৈরি করে। এই যে দেখুন, এখান থেকে ভাজা হলো, ভাজার পরে এই যে শিরার ভিতরে এই যে দেখুন জিলাপিটা ছেড়ে দিয়েছে। এই যে শিরার ভিতর থেকে তারপর জিলাপিটা তৈরি করে, একদম গরম গরম জিলাপি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তুলছে, টাটকা গরম জিলাপির শিরা থেকে তোলা হচ্ছে এই যে ডিশের ভিতরে। এই যে দেখুন বন্ধুরা, একেবারে নগদ। হ্যালো, আপনার হাতে এটা কিসের ডালা? এটা পানের ডালা। পান, এত পদের মশলা। হ্যাঁ, এটা কি পান? এটা হলো যে দেশি পান। এই দেশ মানে পান মশলা, মিষ্টি পান। মিষ্টি পান মনে হচ্ছে আপনি একটা খেয়েছেন। স্বাদ কেমন? হ্যাঁ, বহুত স্বাদ। কি মিষ্টি লাগে নাকি ঝাল ঝাল? মিষ্টি পান। এই যে বিয়ের পরে তো পান খেতে দেয়, এটা জানি, কিন্তু এত মশলা দিয়ে পান এটা তো জানতাম না। এটা পুরান ঢাকার ঐতিহ্য, পুরান ঢাকার ঐতিহ্য, বিভিন্ন রকম মশলা দিয়ে পানটা দেয়। হ্যাঁ, জেলি 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 জেলি। আচ্ছা, জেলি আর বিভিন্ন ধরনের, ওই জেলি, এটা কালার। বিভিন্ন ধরনের মশলা দিয়ে। মুরব্বা আছে, তারপরে যে ছোট ছোট জাদা আছে। ঐতিহ্য খাওয়া দাওয়ার পরে মনে করেন যে একটা পান, মনে করেন ভালো লাগে আর কি। মনে করেন যে আপনাকে আমাদের যে ঐতিহ্যটা রয়ে গেছে গা, যার ফলে মনে করেন যে আপনাকে যে খাওয়া হতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পানের টেস্টটা কেমন? খুব সুস্বাদু পান, মিষ্টি। বাবা, যদি আমি পান খাই না, উনি যে বানায় উনি বললো পান নাকি মুখে দিলে গলে যায়। আসলে গলে যায়। আগে হলে হেঁচি পান দিত, এখন হেঁচি পান তো নাই, তখন অরিজিনাল পানি দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, দেখুন পানের এত প্রশংসা শুনতে শুনতে আমি মূলত পান খাই না, এখন একটা খাইলে ভালো লাগবে। এই যে দেখুন, আমি একটা পান নিলাম। এই যে পুরান কিছু বলেন বন্ধুরা, দেখুন এই যে পানটা, এটা হলো আমার বিআইন পান খাচ্ছে না, এই তো কথা। মানে আমার পানের ভিতরে এত মশলা, আমি কোনোদিনও পান খাই নাই, কিন্তু এত মশলাদার পান দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। পানটা আসলে খুব টেস্টি। আপনারা বলবেন পান আবার টেস্টি হয় কিভাবে, কিন্তু এটার ভিতরে এত রকমের মশলা এবং জেলি আর এই যে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব মিষ্টি জাতীয়। আসলে পানটা মিষ্টি, মুখে দেওয়ার সাথে সাথে এটা নরম হয়ে গলে গেছে। আরেকটা খাই, এখানে যেমন বলবেন গান গাবেন না, গান দিয়ে করতে পারি। ও খাইতে পান বানাও রসওয়ালা, খুলে যায় বন্ধু কাটাল কাটাল। বন্ধুরা দেখুন, পান খেয়ে একটা গানও শোনা দিল, খাইকে পানের রসওয়ালা। কি চমৎকার একটি গান গাইলেন আমাদের তালই। খাওয়ার পরে একে একে সবাই আসতেছে এই মিষ্টি পান উপভোগ করার জন্য। এখন খাবে আমাদের খালা। খালা পানটা খায় দেখাইবে কেমন। খালা একটা পান টেস্ট করে দেখেন কেমন। আর চুন টুন বেশি আছে নাকি? না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, এই যে পানের কিলি খাচ্ছে। খুব মজা। আচ্ছা খালা, এই যে এই ঢাকার মধ্যে কি ঐতিহ্য বিয়ের পরে পান খায়, কিন্তু এত মশলা দিয়ে পান তো দেখি নাই। এখানে খায় এটা না? পানটাকে মিষ্টি না ঝাল? মিষ্টি। পানটা দেখছেন মিষ্টি। তোমরা খাও, একটা করে পান নিয়ে খাও। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিয়ে কিন্তু শুরু হয়ে গেল। প্রথমে বউ বিয়ের রেজিস্ট্রেশন খাতাতে সিগনেচার করলেন। ধর্মীয় নিয়মনীতি এবং আইনগতভাবেও তাদের বিয়ের কাজ চলছে। তারপরে কনের পরে এখন সাইন করছেন বর। অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এই যে বন্ধুরা দেখুন, বিয়ের পরে বরকে খেজুর এবং মিষ্টি মুখ করাচ্ছেন এবং সবাই তাদের জন্য দোয়াও করছেন।
এখানে দেখা যাচ্ছে হাত তুলে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছেন যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয়, এটাই কামনা করছেন সবাই। সকলে মন খুলে তাদের জন্য দোয়া প্রার্থনা করলেন মুনাজাতে। এখন বর উঠে সকলকে বড় একটি সালাম জানালেন। এরপর সকলের মধ্যে মিষ্টি এবং খেজুর বিতরণ করা হলো। সকলেই মিষ্টি মুখ করলেন এবং জামাই বউকে মন খুলে আশীর্বাদ করলেন এবং দোয়া করলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বউ এবং জামাইকে একসাথে বসানো হয়েছে। দেখুন কি চমৎকারভাবে স্টেজটি সাজানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বউ কিন্তু খুবই ফরহেজগার, তিনি বিয়েতে এভাবেই মেকআপ করেছিলেন। সবাই কিন্তু বউয়ের মুখ দেখতে পারেনি। তারপরে হাসি আনন্দের সাথে শুরু হয়ে গেল মালা বদল। বউ জামাইকে এভাবে পরপর 3 বার মালা বদল করে পরাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন তাহলে? আল্লাহ ভালো রাখছে, সবার প্রচেষ্টায় আল্লাহ দিলে আমার মেয়েটা আল্লাহ একটা করছে। এটা বড় মেয়ের বিয়ে হলো। তো জামাই কেমন লাগলো? জামাই তো আল্লাহ দিলে ভালো লাগারই কথা, কিন্তু আমার যে ছেলে আছে গজমহল স্কুলে যখন লেখাপড়া করছে তখন ছেলেও লেখাপড়া করছে। ছেলের বন্ধু, আমার ছেলের বন্ধু ওর বন্ধুর সাথে আমি অ্যাবসেন্সে আমার ছেলে হলো ওর মেয়ের বাবা, মেয়ের বড় ভাই, ও যে এখানে বিয়ে দিছে আমি শুধু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছেলের দোয়া করেন। আমার মেয়ে খুব সরল সোজা, খুব পরেশগার, পর্দাশীল। এই পর্দাশীল অবস্থায় সে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ থেকে মাস্টার্স পাশ করে বেরিয়েছে। অনুমতি শূন্য, ঘর শূন্য লাগবে, ঘর শূন্য লাগবে, ঘর শূন্য লাগবে। মেয়ে এত বছর ছোট থেকে এই মাস্টার্স পড়লো, তারপর লেখাপড়া শেষ করলো। মেয়ে ঘরেই ছিল, ঘরে যখন যাইতাম ঘরেই দেখতাম, যখন যাইতাম এখন দেখবো না, এখন সে পরের ঘরে চলে গেছে। আপনার ঘর শূন্য করে আপনার কলিজার টুকরা চলে যাচ্ছে। বড় মেয়ে সবারই খুব আদরের মেয়ে থাকে, খুব লক্ষ্মী মেয়ে থাকে। ওটা দেখছেন আপনারা সবাই, আপনার আল্লাহর হস্তে আমার মেয়ের জন্য, আমার জামাইয়ের জন্য দোয়া করবেন। ওরা জানি জীবন ভরা সুখ শান্তিতে কাটাই দিতে পারে, ওদের লাইফটা কাটাই দিতে পারে সুখ শান্তিতে, ওদের মধ্যে যেন কোনো জড়তা না থাকে। এই বলেই আমি আপনার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। পুত্রা দিয়ে আমি ভাই পাইছি, দোয়া করেন। একটা 4 ছেলে আছে, একটা ছেলের জানি আমি ভালো একটা মেয়ে পাই, আমার একটা জামের মতো একটা মেয়ে পাই, ইনশাআল্লাহ আমার ঘরে একটা মেয়ে আসবে। আসসালামু আলাইকুম। 2 বিয়ের মধ্যে দেখছেন সম্পর্ক, নতুন সম্পর্ক গড়ে উঠলো আজ থেকে। তাদের সকলের জন্য দোয়া করবেন, তারা সবাই খুব আন্তরিক। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার এই ছেলে মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন। ওরা জানি দীর্ঘজীবী হয়, ওরা জানি সুখ শান্তিতে থাকতে পারে এবং ভালো পথে চলতে পারে। ঠিক আছে। তারপরে তার ঘরে কিন্তু একটা ছেলে আছে, তার জন্য কি দোয়া করবেন যেন ভালো একটা মেয়ে পায়। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আর যারা যারা অনুষ্ঠানে আসছেন তারা বি দোয়া করবেন, আর যারা এই ভিডিওটা দেখবেন তারা বি দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দুনো তালুইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু হয় না, দেখতে পাচ্ছেন যে বোরহানি রয়েছে আর খাবারের মেনু কি রয়েছে দেখুন। এই যে আমার প্লেটটা এই যে সাজানো রয়েছে, এটা হচ্ছে টিক্কা, দেখতে পাচ্ছেন এই যে মাংস দিয়ে করা টিক্কি। এটা টিক্কি বলে, কেউ টিকা বলে। এটা হচ্ছে ভেজিটেবল সালাদ আর হচ্ছে সালাদ। আর বন্ধুরা এখন হচ্ছে আমার খাওয়ার পালা। এখন খেয়ে দেখাই আপনাদেরকে। আমি শুরু করতে চাই ভেজিটেবল সালাদ দিয়ে। তো দেখুন এই যে প্রথমে শুরু করি যে ভেজিটেবল সালাদ দিয়ে। সালাদটার ভিতরে মিষ্টি মিষ্টি একটু ভাব আছে, খুবই মজা। মুরগির মাংস দেওয়া আছে, রয়েছে বরবটি, পেঁপে। এখন একটু মুরগির মাংস দিয়ে, মুরগির রোস্ট দিয়ে নিচ্ছি।
রোস্টটাও দারুণ হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে চলে আসছে এই যে গরুর মাংস। এই যে বিয়ে বাড়ির সবচেয়ে বেশি আমার পছন্দ হচ্ছে বোরহানি। বোরহানিটা খুব দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ বিয়ে শাদী ভালোই হয়েছে। আমরা বরযাত্রা নিয়েছি, বরযাত্রা আমাদেরকে খুব সুন্দরভাবে তারা আপ্যায়ন করছে। তারা বলতেছে যে আমরা তো গ্রামের লোক, আমাদের দেশের বাড়ি শরীয়তপুর, এখন মনে করেন যে ওরা একটা কথা কইছে যে আমরা ঢাকার লোকে কিভাবে মেশিন খাইবো। আমরা বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা, সবাই তো সব একরকম হয় না। আমরা মনে করেন যে মিশুক মানুষ, আর ঢাকার লোক তো মনে করেন যে আপনার খুব একটা অন্যরকম। আমরা যারা পুরান ঢাকার লোক এটা কল্পনার বাইরে। আমরা বাপদাদার মুখে থেকে বলছি যে আমরা একবার জাগলো আত্মীয়তা করি, ইনশাল্লাহ মৃত্যু রাখবো, এটা মনে করেন যে আপনাকে শেষ হয় না। কথা হইলো যে এই ভিডিওটা যারা দেখতেছে, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে বিশ্বের অনেক জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছে, আপনাদেরকে অনুরোধ আপনারা এই স্বামী স্ত্রী মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করবেন। এবং আমার পড়ানো শেষ তো বিয়ের পরে আমার ভাইয়ের অনুভূতি কি একটু জিজ্ঞেস করি। ভাই বিয়ে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, প্রায় অনেক বছরের অপেক্ষার পরে আমার ভাই সংসারী হতে যাচ্ছে। এখন ভাই কিছু বলো, কেমন তোমার অনুভূতি? আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো। ভালো কি গো মনে বিয়া করলাম, আমরা বউ দেখলাম না, বউ দেখলে দিলে তাড়াতাড়ি কি কষ্ট নিয়ে আমার ভাই বসে আছে, বউ তো দেখলো না, কিন্তু বুঝতে পারছেন বর বিয়ে করে অপেক্ষা করতেছে, বউ কতক্ষণে নিয়ে যাবে, দুলহানিয়া লে যাएंगे। এই যে গান শুনতে শুনতে আমার ভাই আর অতিষ্ঠ হয়ে গেছে, আর থাকতে পারতেছে না। আমরা শীঘ্রই অপেক্ষা করছি বউর জন্য। সব নিয়ম নীতি হয়ে গেলে, বরের খাবার দাবার হয়ে গেলে আমরা বউ নিয়ে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। সবাই জিগরি দোষে হারায় ফেললাম নাকি দূরে সরাই ফেললাম, কি করলাম বুঝতে পারতেছি না। তো বিয়ের পরে যায় বোঝা যাবে যে বন্ধুরা কি বন্ধুর মতো থাকবে নাকি। আর কিছু কিছু মানুষ আছে বিয়ের পর মনে করেন বন্ধু বান্ধব ভুলা, ঠিক আছে সালার জন্য তুই কি ভুলে গেছিলি? আমি তো আর কেমনি বলবো, হইতে পারে এখন যে চলতেছে যুগ। বন্ধুরা এটা হলো বন্ধুর প্রতি যেহেতু জিগরি দোষ বললো, বন্ধুর প্রতি বন্ধুর অনেক ভালোবাসার থেকে এই কথাটা বলতেছে যে বিয়ের পরে না বন্ধুরে ভুলা যায়, আগের মতো আড্ডা বাড্ডা না দেয়, ওই চিন্তায় আছে বন্ধুরা না। আলহামদুলিল্লাহ মা, আমরা যা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দিছে। আমরা কোনো দিক দিয়ে কমতি পাইনি, আরো ওভার পাইছি আমরা আল্লাহর রহমতে। মানে বউ যেমন এক্সপেক্ট করছিলেন তার চেয়ে বেশি পাইছে, তার চেয়ে বেশি পাইছি। যেমন বউ তেমন আমার বাইকনা। আচ্ছা, আসল কথা কি আমরা দোয়া করি বউ জমাইরা সুখে শান্তিতে থাক, এটি আল্লাহর কাছে দোয়া করি যে তুমি আমার বইনের লিয়া ওর বউ লিয়া যে তুমি খুব সুন্দরভাবে থাকা পারে ফ্যামিলি লিয়া, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ ওর জন্য দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ যে সময় সংসারটা সুন্দর হয়, খুব সুন্দর হয়, এটাই শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দেবর ভাবির খুনসুটি চলছে। দেবর ভাবি, এই যে ভাবির আঁচল আর ব্যাগ ধরে আছে দেবর। বন্ধুরা এখন বর এবং কনেকে খাবার দেওয়ার পালা। তো বরের জন্য এই যে খাবারের আয়োজন করা হয়েছে, কি কি রয়েছে আপনাদেরকে শীঘ্রই দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, বর আর বউ একসাথে এখন খাবার খাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বর একটি খাসিকে হরিণের আকার দেওয়া হয়েছে। এই যে দেখুন বরের খাবার। বর এবং কনের জন্য এই যে দেখুন টেবিলটা কত রকমের খাবার রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আপেল, কমলা, পোলাও, টিক্কি, চিকেন ফ্রাই, তারপরে চিংড়ি ভাজা, ফল, মিষ্টি পান, বোরহানি, বেদানা, আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আনাম খাসি। খাসিটাকে হরিণের মতো করে সাজানো হয়েছে।
বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন বর কোণে একসাথে খাচ্ছে। তো আনাম খাসি দিয়ে তাদের খাবার শুরু হয়ে গেল। বর, বরের বন্ধু, ভাই সবাই মিলে একসাথে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে সবাই একসাথে খাচ্ছে, একসাথে মজা করে খাওয়া হচ্ছে। এখানে অনেক রকমের আইটেম রয়েছে। এই যে খাইতেছো, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এটা কি খাসি? না না, মুরগি। মুরগিও না, পুরো একবারে উটের গোশ। উটের গোশ? হাই হাই, কি কয় এই সময় এসে খাসি দিব, উট দিব একবারে ডাইরেক্ট। আপনি যেহেতু ইউটিউব ব্যবহার করছেন, আল্লাহর রাস্তে মেয়ে আপনাকে দিয়ে দিলাম। মনে কিছু বাচ্চা মাইয়া মাফ করে দিয়ে ইনশাআল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখতে দেখতে চলে এলো বিদায়ের পালা। এখন মেয়ে তার বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছে। এখন চলে যাবে বরের সাথে তার শ্বশুর বাড়িতে নতুন জীবন গড়তে। এটি হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের একটি মুহূর্ত। যে বাবা মা তাকে এত আদর যত্ন করে লালন পালন করেছেন, এখন ঘর শূন্য করে চলে যাচ্ছেন সেই মেয়ে পরের বাড়িতে। তার বাড়ির কোনায় কোনায় রয়ে যাবে তার অনেক স্মৃতি। এই মুহূর্তটা মেয়েদের জন্য খুবই কষ্টকর এবং খুবই হৃদয় বিদারক। যাই হোক, বিধাতার এই নিয়ম নীতি মেনে চলতে হবে সকলকে। নতুন করে সে ঘর বাঁধবে তার স্বামীর সাথে, স্বামীর পরিবারের সাথে। সকলের সাথে মিলেমিশে আনন্দের সাথে থাকুক, এই কামনাই আমরা করি। আমি সব জানি, সব জানি। দাও আচ্ছা, আমি যোগাযোগ করুন, ফোন করুন। তুমি ফোন করো আমার কাছে, ফোন করো তুমি, চিন্তা করো না। তুমি তো শুক্রবার বন্ধুরা আপনারা দেখতে পেলেন অনেক আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। তা আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। আর এটি হচ্ছে তাদের জন্য করা বাসর ঘর। দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর করে সাজিয়েছে এই বাসর ঘর। কাঁচা ফুল, কাগজের ফুল এবং আরও কত কিছু দিয়ে সজ্জিত করা হয়েছে নতুন দম্পতির জন্য। নতুন নববধূ এবং বরের জন্য খুবই সুন্দর করে সজ্জিত করা হয়েছে এই ঘরটি।
তো বন্ধুরা, ঢাকাইয়া বিয়ের বরযাত্রা পর্ব আপনাদের দেখালাম এবং পরবর্তী বউ ভাতের পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।